নমস্কার, আপনাদের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আজ আমি সুজির চাউমিন বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বাড়িতেও বানিয়ে নেওয়া যায় দোকানের মতো চাউমিন। খেতে অসাধারণ টেস্টি হবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। আমি প্যাকেটের পান্ডা সুজির চাউমিন নিয়েছি। তোমরা চাইলে ময়দার মোটা চাউমিনও নিতে পারো, তবে আমার মনে হয় সুজির চাউমিন অনেকটা ভালো খেতে হবে। আমি প্যাকেটের হাফ প্যাকেট নিয়েছি। একটা চাউমিন মশলাও আছে প্যাকেটের ভেতরে। দেখো বন্ধুরা, একদম সরু চাউমিন। কড়াইতে জল গরম হয়ে গেছে। গরম জলে আমি একটু সাদা তেল দিয়েছি। সাদা তেল দিলে চাউমিনগুলো একটার সাথে একটা লেগে থাকবে না। চাউমিনগুলো আমি একেবারে ঢেলে দিয়েছি জলের মধ্যে। সবগুলো সমানভাবে সেদ্ধ হবে। একবারে দিলে 2 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। গলে গিয়েছে চাউমিনগুলো। একদম বেশি গলে গেলে একদম নরম হয়ে যাবে। একটু শক্ত শক্ত রাখতে হবে। একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি চাউমিনগুলো ঢেলে নিয়েছি। সব জল সাথে সাথেই ঝরে গেছে। ঠান্ডা করে নিতে হবে চাউমিনগুলো। দেখো বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে। কড়াইতে আমি সর্ষের তেল দেব। তেল গরম করে নিয়েছি। কেটে ধুয়ে রাখা বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা কুচি আর বাঁধাকপি কুচি সবগুলো একসাথে আমি লাল লাল করে ভেজে নেব। 1 চামচ ভিনিগার দিয়ে দেব। 1 চামচ সোয়া সস দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো। ভালো করে লাল করে আমি ভেজে নেব। মাত্র 2টো ডিম ভেঙে নিয়েছি। ভেজে নিয়ে ডিমটাকে আমি ছোট করে কেটে নেব। সেদ্ধ চাউমিনকে আমি একটু অলিভ অয়েল তেল মাখিয়ে নেব। তেল মাখালে ঝরঝরে হবে। সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। আমি এখন চাউমিন মশলা দিয়ে দেব আর একটু ভিনিগার দিয়ে দেব। মিশিয়ে নেব মশলাগুলো। আমি এখন চাউমিনগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। যত ভালো মেশাবো তত ভালো হবে খেতে। একদম একটু লাল লাল করে চাউমিনগুলো ভাজতে হবে। আমি এখন ভিনিগার দিয়ে দেব 1 চামচ। 2 চামচ মতো সোয়া সস দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম আছে আমি রাখব। আমি একটু সোয়া সস দিয়ে দেব আর একটু বেশি করে। আরও আমি একবার চাউমিন মশলাও দিয়ে দেব। চাউমিনটা বাদামি কালার হয়ে এসেছে। আমি এখন যত সময় চাউমিন ভালোভাবে ভাজা না হবে তত সময় ভাজতে হবে। ভাজা ডিমগুলো আমি এখন দিয়ে দিয়ে ভালো করে মিশাবো চাউমিনের সাথে। দেখো বন্ধুরা, একদম ভাজা হয়ে গেছে। খেতেও খুবই ভালো লাগবে। আমি এখন নামিয়ে নেব একটা প্লেটে। গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে। বন্ধুরা,
তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবে, আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।